বিরাট একটা গোল এরম চূড়োর মতো স্ট্রাকচার কিন্তু করে রাখা রয়েছে, যে আছে চট দিয়ে কিন্তু এইভাবে কাভার আপ করা হচ্ছে। আর এই মাঝখানটায় যে পার্টটা রয়েছে, মাঝখানের পার্টটাতেও কিন্তু প্রত্যেকবার একইভাবে সাজানো হয়ে থাকে। যে গোলাকার স্ট্রাকচারটা দেখাচ্ছিলাম যেটা এখানে প্রস্তুত হচ্ছে, তার একেবারে ভেতরটায় চলে এসেছি। আর এই দেখতে দেখতে শারদোৎসব 2024 একেবারে দোরগোড়ায়। আর তার আগে প্রত্যেক বছরের মতো তোমাদের এই শহর কিভাবে সেজে উঠছে সেই চিত্র তোমাদের সাথে শেয়ার করছি। আর এই মুহূর্তে আমি রয়েছি সিঁথির মোড়ে। সিঁথির মোড় বলতেই যে দুর্গাপুজোর কথা আমাদের সর্বপ্রথম মাথায় আসে সেটি হলো বন্ধুদল স্পোর্টিং ক্লাব। গত বছর অভাবনীয় একটি সুন্দর মণ্ডপ আমরা উপহার পেয়েছি তাদের থেকে। এই বছরের খুঁটি পুজো এবং ব্যানার উন্মোচনের সময় আমি এসেছিলাম, তোমাদের ঘুরে দেখিয়েওছি সেই দৃশ্য। তাদের এবছরের থিম মাটির টান। আর এই মাটির টানে থিম ঠিক কীভাবে সেজে উঠছে সেটা ঘুরে দেখাতেই ইতিমধ্যে আমি চলে এসেছি বন্ধুদল স্পোর্টিং ক্লাবের একেবারে পুজো প্রাঙ্গণ অর্থাৎ ময়দানে। এইটা তাদের মূল এন্ট্রি হবে, প্রত্যেক বছর এখান দিয়ে মূল এন্ট্রি হয় এবং সামনেই রয়েছে মণ্ডপ। সেই মণ্ডপ তো ঘুরে দেখাবো, কিন্তু তার আগে তোমাদের জানিয়ে রাখি বন্ধুদল স্পোর্টিং ক্লাবে এবছরের যে মণ্ডপ, সেই মণ্ডপ কিন্তু বিভিন্ন বিশেষ কিছু উপকরণ দিয়ে তৈরি হচ্ছে। সেই বিশেষ উপকরণের কথা আমরা খুঁটি পুজোর দিনই জানতে পেরেছিলাম। আর আজকে তাদের এই পুজোর প্রায় 1.5 মাসও আর বাকি নেই, ঠিক সেই সময় প্রস্তুতি ঠিক কীরকম পর্যায়ে রয়েছে সেই চিত্রই আজকের এই ভিডিওতে শেয়ার করব, তাই স্কিপ না করে দেখতে থাকো। আর এটি হচ্ছে তাদের এবছরের যে মণ্ডপ, বন্ধুদল স্পোর্টিং ক্লাবের মাটির টানে থিমকে কেন্দ্র করে যে মণ্ডপ গড়ে উঠছে, এটি তার মূল প্রবেশপথ হতে চলেছে। সেই মণ্ডপের প্রবেশপথ গত বছরও ঠিক এইভাবেই এই স্ট্রাকচারের ন্যায় তাদের মণ্ডপ গড়ে উঠেছিল। এবছর তাদের এই থিমকে কেন্দ্র করে যে মণ্ডপ, সেই মণ্ডপ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গেছে। এবার যদি দেখাই ভালো করে, এই যে এখানে এরম বাঁশের যে কঞ্চি, সেই বাঁশের কঞ্চি বিভিন্ন পার্ট দিয়ে কিন্তু এই যে মণ্ডপের অংশ সেজে উঠছে। তার সাথে কিন্তু চট রয়েছে, বিভিন্ন বেত রয়েছে, বিভিন্ন কিছু দিয়ে আর কি সেজে উঠছে এবছরের মণ্ডপ। ভেতরে তো অবশ্যই যাব, ভেতরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করে নেব যে ঠিক কীভাবে অন্দরমহলের কাজ কতদূর কী এগিয়েছে। এবার ধীরে ধীরে যদি ভেতরের দিকটায় প্রবেশ করি তাহলে দেখতে পাবো এখানে কিন্তু এন্ট্রি পয়েন্টেই এরকম একটা লোহার স্ট্রাকচার দিয়ে কিন্তু কাজ চলছে, লোহার স্ট্রাকচারের কাজ সেগুলো কিন্তু দাদারা করছেন। আর এবার একেবারে ভেতরটায়, মানে যে জায়গাটা দিয়ে প্রত্যেকবার এন্ট্রি হয় সেই জায়গাটা পেরিয়ে যদি ভেতরটায় যাই, ভেতরটার দৃশ্যটা ঠিক এই রকম। মাঝখানটায় যে এই রকম একটা পার্ট, এই পার্ট গত বছরেও ছিল, এই ধরনের একটি পার্টকে সাজিয়ে তোলা হয়েছিল। আর এই হচ্ছে যে মূল মণ্ডপ, যার অন্দরে কিন্তু মাতৃ প্রতিমা সুসজ্জিত অবস্থায় থাকতে চলেছেন। প্রবেশ করি যেটা দেখতে পাচ্ছি, এই যে বাঁশের যে সমস্ত কাজ, সেই বাঁশের কাজগুলো কিন্তু মোটামুটিভাবে হয়ে গেছে। আর এই দিকটাতে এরকম চটের পার্ট যে আছে, চট দিয়ে কিন্তু এইভাবে কাভার আপ করা হচ্ছে। আর এই ওপরের দিকগুলোতেও কিন্তু এই যে বাঁশকে ছোটো ছোটোভাবে কেটে এই ধরনের স্ট্রাকচার তৈরি করা হয়েছে, যেগুলোকে চটের বস্তা দিয়ে কিন্তু ঘেরা হচ্ছে। আর এই রকম কাজ কিন্তু টোটাল এরম রাউন্ড করে টোটাল জায়গাটা হতে চলেছে। এই পার্টগুলো তো ঠিক সেমভাবে কাজ হবে, সেগুলোও কিন্তু চলছে। দাদারা ওইখানে এই ধরনের বাঁশের যে স্ট্রাকচারগুলো সেগুলোকে বেঁধে সাজিয়ে তোলার প্রস্তুতি সেগুলো কিন্তু চলছে। এই ধরনের বাঁশের কাজ তো রয়েছে, তার পাশাপাশি এরকম আয়রন স্ট্রাকচারের কাজ সেগুলোও কিন্তু চলছে একাধারে। এই দিকটায় আমি মাঝখানটায় যে পার্টটা রয়েছে, মাঝখানের পার্টটাতেও কিন্তু প্রত্যেকবার একইভাবে সাজানো হয়ে থাকে। সেই পার্টগুলোতেও কিন্তু ঠিক এইভাবে যে কাজ, সেই কাজ কিন্তু হয়েছে। বাঁশের সাথে সাথে লোহার স্ট্রাকচারের যে কাজ, সেই লোহার স্ট্রাকচারের কাজও কিন্তু এখানে প্রস্তুত হয়ে রয়েছে। আর এই মাঝখানটাতে কিন্তু সাজানোর যে প্রস্তুতি সেটিও চলছে। পাশাপাশি এই দিকটা দেখাতে চাইবো, এই দিকটাতে কিন্তু এই ধরনের যে বাঁশ, সেই বাঁশকে কিন্তু এরম বেড়ার মতো যেগুলো আমরা দেখে অভ্যস্ত, সেইভাবে প্রস্তুত করে এরম থাক করে অনেকগুলি পরপর রাখা রয়েছে। এগুলোকেও কিন্তু ধীরে ধীরে যে মণ্ডপে কোথাও ইনস্টল করা হবে তার যে প্রস্তুতি সেটি কিন্তু চলছে। এবার যদি একেবারে মূল মণ্ডপের ভেতরে প্রবেশ করি,
তাহলে কি দেখতে পাবো চলো দেখা যাক। যেখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকে এবং এবছরও সেই জায়গাতেই মাতৃ প্রতিমা থাকতে চলেছে। সোজা একেবারে এই জায়গাটি মাতৃ প্রতিমার মঞ্চ কিন্তু প্রস্তুত করে রাখা রয়েছে। এই জায়গাটা ভেতরটা এবার যদি ঢুকি মণ্ডপের একেবারে অন্দরমহলে, সেই অন্দরমহলে এসে কিন্তু দেখতে পাচ্ছি বিরাট একটা গোল এরম চূড়োর মতো স্ট্রাকচার কিন্তু করে রাখা রয়েছে। এই যে এরম বিরাট গোলাকার একটা চূড়ার মতো যে স্ট্রাকচার সেটি করে রাখা রয়েছে। ভেতরে লোহার যে সমস্ত পাটের কাজ সেগুলো কিন্তু চলছে। আর এই হচ্ছে মণ্ডপের অন্দরমহল, একেবারে বাঁশের কাজ হয়ে গেছে মোটামুটিভাবে, আর ঘিরে দেওয়ার কাজও মণ্ডপকে তৈরি হয়ে গেছে। আর এই যে স্ট্রাকচার, এই এত বড় বিরাট গোল স্ট্রাকচার, সেটাই কিন্তু কোথায় সাজানো হবে, সম্ভবত এই পার্টটা এই মণ্ডপের ওপরে উঠতে চলেছে। এখনও কিন্তু বলতে পারছি না। এইভাবে কিন্তু এখানে কাজটা চলছে, এটাকে পুরোপুরি রেডি করে ফেলার কাজটা সেটা চলছে। আর তার পাশাপাশি এই দিকটা দেখাই, এদিকটা কিন্তু এরকম ফোমকে ব্যবহার করে তার সাথে কিছু বাঁশ লোহার স্ট্রাকচার দিয়ে এই ধরনের একটা স্ট্রাকচারও কিন্তু রেডি হয়েছে। এটাকেও কিন্তু ধীরে ধীরে কিভাবে রূপ পরিবর্তন করে এই মণ্ডপের অংশ করে তোলা হবে সেটা তো দেখার বিষয় অবশ্যই রয়েছে। এই দিকটায় আমি চলে এসেছি। এই দিকটাতে আমি দেখাই, এই দিকটাতে এরকম যে চাকা, বড় বড় চাকা, গরুর গাড়িতে এই ধরনের চাকা আমরা সাধারণত দেখে থাকি, এই চাকা তার সাথে এই ধরনের যে খড়কে বেঁধে বেঁধে এরকম কিছু গোল গোল নকশা, সেই নকশা কিন্তু প্রস্তুত করা হয়েছে। এর পাশাপাশি এই দিকটাতে দেখাই বেত দিয়ে কি সুন্দরভাবে একটি জিনিস করা হচ্ছে এখানে। এই ধরনের যে লম্বা পিলারের মতো জিনিস, সম্ভবত এগুলো মণ্ডপের ভেতরে থাকবে। সেই পিলারের মতো জিনিসগুলো একেবারে সেই বেতের যে সমস্ত কাজগুলো হয়, যে সরু কঞ্চি যেগুলোকে বলে থাকি, সেইগুলো দিয়ে কিন্তু এই জিনিসটা কিন্তু রেডি হচ্ছে। বেশ কিছু এরকম চটও পড়ে রয়েছে, যেগুলোকেও কিন্তু এই যে মণ্ডপের বাইরে এই জায়গাগুলিতে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে। এই চটগুলোকে কেটে কেটে এই পার্টগুলোতে কিন্তু পুরোপুরি ঘিরে দেওয়া হচ্ছে এবং ওপরের পার্টগুলোতেও কিন্তু চটের কাজ হবে। মণ্ডপের ঠিক যে জায়গাটিতে মাতৃ প্রতিমা থাকতে চলেছে তার যে মঞ্চ, সেটি তো প্রস্তুত করে রাখা রয়েছে। এবার তার সাথে সাথে যেটা দেখাতে চাইবো সেটি হচ্ছে যে এই জায়গাগুলিতে না এই ধরনের খড়ের বিভিন্ন যে বিনুনির মতো কাজ, সেইগুলিকে কিন্তু করে এখানে প্রস্তুত করে রাখা রয়েছে। তার সাথে বিভিন্ন কালারিং কাজও রয়েছে একদিকে কিছু। এখান থেকে যেটা দেখে বুঝতে পারছি মণ্ডপের ভেতরের দিকটাও কিন্তু একেবারে রাউন্ড হবে। এই পার্টটা একেবারে বেন্ড হয়ে তৈরি হয়েছে, ওদিকের পার্টটাও বেন্ড হয়ে তৈরি হয়েছে, আর এই দিকে যে পার্টগুলোকে এরকম বেন্ড করে তৈরি করা হয়েছে। অর্থাৎ মণ্ডপটা অলমোস্ট কিন্তু রাউন্ড হবে। আর এই যে স্ট্রাকচারটা সেটা ওপরে উঠে গেলে পুরোপুরি মণ্ডপের ইন্টেরিয়রটা একেবারে রাউন্ড দেখতে লাগবে। কিন্তু এদিকটাতেও কিন্তু আরও বেশ কিছু এরকম লোহার স্ট্রাকচার, যেগুলো কিন্তু এরকম হাফ রাউন্ড এরকম অলমোস্ট গোলাকার যেগুলো, সেগুলো কিন্তু এইদিকের লোহার স্ট্রাকচারগুলো কিন্তু রেডি করে রাখা রয়েছে। যে গোলাকার স্ট্রাকচারটা দেখাচ্ছিলাম যেটা এখানে প্রস্তুত হচ্ছে, তার একেবারে ভেতরটায় চলে এসেছি। আর এই যে বাঁশের কঞ্চি, তার সাথে এই যে লোহার স্ট্রাকচারটি, এই যে বিরাট যে গোলাকার স্ট্রাকচারটা আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারটা কিন্তু এই মুহূর্তে তৈরি হচ্ছে এইভাবেই। আর তার ভেতরে কাজও চলছে, কিন্তু সেই তার ভেতরেই চলে এসেছি। আর তোমাদের ঘুরে দেখাচ্ছি বন্ধুদল স্পোর্টিং ক্লাবের এই বছরের প্রস্তুতি। বন্ধুদল স্পোর্টিং ক্লাবের এবছর 63তম বর্ষ। ব্যানারটা আবার তোমাদের দেখিয়ে দিই। খুঁটি পুজোর দিন তো দেখিয়েছিলাম মাটির টানে, এবং সৃজনের দায়িত্বে রয়েছেন পুলক ঘোষাল। শিল্পী পরিমল পালের হাত ধরে কিন্তু এবছর বন্ধুদল স্পোর্টিং ক্লাবের যে প্রতিমা, সেই প্রতিমা সেজে উঠতে চলেছে। তো এই মাটির টানের থিমের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তোমাদের সাথে ঘুরে দেখালাম। তাহলে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নিলাম বন্ধুদল স্পোর্টিং ক্লাবের এবছরের শারদোৎসব 2024-এর প্রস্তুতি ঠিক কীভাবে চলছে। তার পাশাপাশি জানালাম যে তাদের এবছরের থিম এবং বিষয়ভিত্তিক কাজ কীভাবে পরিকল্পনা নেওয়া হয়েছে। সব কিছু রইল আজকের এই ভিডিওতে। বরানগর আর স্মৃতির মধ্যে কারা কারা এই ভিডিও দেখছো জানাতে ভুলো না। কাদের কাদের প্যান্ডেল ভিজিটের লিস্টে এই বন্ধুদল স্পোর্টিং ক্লাব প্রত্যেক বছর থাকে সেটিও জানি। আমি কিন্তু প্রত্যেক বছর বন্ধুদল স্পোর্টিং ক্লাবের পুজো দেখতে আসি, কেননা
এই পুজো প্রত্যেক বছর দারুণ দারুণ কিছু না কিছু আমাদের চমক দিয়ে থাকে। আর দারুণ দারুণ এই চমকগুলো আমার ব্যক্তিগতভাবে দারুণ লাগে। যাই হোক, বেশি কথা আর বাড়াবো না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবে না। আজকের মতো সকলের থেকে নিচ্ছি বিদায়, সকলকে এখানেই টাটা।